হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বিপিএল এ সিলেট এবং রংপুরের ম্যাচ দেখতে আমরা সকাল সকাল বের হয়ে গেলাম। সাথে আছে বন্ধু সুজিব। তো আমরা সকালে বাসা থেকে কিছু না খেয়ে বের হয়ে যাই, যার কারণে আমরা ভাবলাম হালকা কিছু খেয়ে নিই। আর হালকা কিছু খাইতে গিয়ে ইতিহাস। তো যাই হোক, আমরা খিচুড়ির সাথে গরুর গোস্তের কালাভুনাটা নিয়ে নিলাম। তো ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, খিচুড়ির সাথে কয়েক প্রকার ভর্তাও ছিল। তো ফার্স্ট টাইম আমি ভর্তা দিয়ে খিচুড়ি খাই, স্বাদটাও বেশ ভালোই ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম আম্বরখানা, এবং আম্বরখানা থেকে একটি সিএনজি নেই লাক্কাতুরার উদ্দেশ্যে। তো অবশেষে চলে আসলাম লাক্কাতুরা, এবং সিএনজি থেকে নেমে আমাদের টিকেটের গেট নাম্বার অনুযায়ী আমরা 3 নম্বর গেটের দিকে আগাতে থাকি। তো রাস্তার পাশে আমরা হাঁটতে হাঁটতে তুমি দেখতে পাচ্ছি বিভিন্ন দলের ফ্যানদের জন্য মাথার ক্যাপ, জার্সি, মাথার ব্যান্ড, প্লে কার্ড, বাঁশি সহ বিভিন্ন ধরনের খেলার সামগ্রী বিক্রি করছে। অবশেষে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম 3 নম্বর গেটের সামনে। তো আমরা এখন টিকিট এন্ট্রি করব। তো টিকিট এন্ট্রিতে গিয়ে ভাবলাম, যেহেতু সিলেটের সাপোর্ট দিমু, সিলেটেরই মানুষ, তো সিলেটের একটা ফ্ল্যাগ কিনে নিই। যখনই ফ্ল্যাগের দাম জিগাতে যাই, তখনই একজন পাশ থেকে বললো, ভাই ফ্ল্যাগের যে পাইপটা ওইটা ভিতরে নিতে দিবে না। কিন্তু আমরা খুব একটা আশা ভরসা নিয়ে ফ্ল্যাগটার দাম দর করি এবং প্রায় কিনেই ফেলি। এক পর্যায়ে একজন লোক বলার পর ফ্ল্যাগটার আমরা নিলাম না। 10 টাকা দামের 2টা মাথার ব্যান্ড নিয়ে চলে গেলাম। সুজীবের খুব ইচ্ছা ছিল একটা ফ্ল্যাগ কেনার, ফ্ল্যাগ কিনে ভিতরে গিয়ে কিছু ফটোশুট করব, কিন্তু দুঃখের বিষয় তার হয়ে উঠলো না। অলরেডি টিকেটের কিউআর কোড স্ক্যান করে আমরা স্টেডিয়ামের ভিতরে ঢুকে পড়লাম। এখনই দেখতে পারবেন আপনারা সিলেটের আউটডোর যে স্টেডিয়ামটা, বাইরের যে স্টেডিয়ামটা, এটার প্রাকৃতিক মনোরম দৃশ্য কি অসাধারণ। এখানে ঢাকা ক্যাপিটালস এর কিছু প্লেয়াররা প্র্যাকটিস করতেছে, লিটনকেও দেখলাম। তো কড়া নিরাপত্তার কারণে আমাদেরকে এখানে দাঁড়াতে দেয়নি। তো অবশ্যই হাঁটি হাঁটি পাপা করে আমরা চলে গেলাম স্টেডিয়ামের মেইন ফটকের ভিতরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই মুহূর্তে আমরা অলরেডি গ্যালারির ভিতরে ঢুকে পড়েছি এবং স্টেডিয়ামের সৌন্দর্যটা জাস্ট একটু হেঁটে হেঁটে উপভোগ করছি। সিলেট স্টেডিয়ামে আরো কয়েকবার খেলা দেখছি, তবে অন্যান্য বারের চেয়ে এইবার বিশেষ করে সিলেট স্টেডিয়ামের সৌন্দর্য চোখে পড়ার মতো। বলতে গেলে নতুনত্বের ছোঁয়ার সাথে সবকিছুই বদলে গেছে। কি কালারফুল ডিজিটাল অ্যাডভাইস বোর্ড সহ নতুনত্ব কিছু জিনিস সংযোজন করা হয়েছে। বিশেষ করে আমার একটা জিনিস ভালো লেগেছে, দর্শকদের জন্য লাকি ড্রর মাধ্যমে 1 লাখ টাকা সমমূল্যের ইজি বাইক বা সমপরিমাণ টাকা দেওয়া হয়। এই বিষয়টা আমার কাছে জাস্ট ওয়াও লেগেছে, কারণ এর আগে বিপিএল বোর্ড বা বিসিবির বোর্ড এরকম কোনো উদ্যোগ দর্শকদের জন্য নেয়নি। তো অনেকক্ষণ গল্প করার পর আমরা টায়ার্ড, এবার আমরা ম্যাচ শুরুর অপেক্ষায় আছি এবং রংপুর টস জিতে সিলেটকে ব্যাটিং এ পাঠাই। আমরা রাকিম কর্নেলের ব্যাটিং দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম, কিন্তু অবশেষে সিলেটের স্কোয়াড ঘোষণার পর আমরা হতাশ। আমাদেরকে সিলেট টিম ম্যানেজমেন্ট হতাশ করলো। তো যাই হোক, সিলেটের ব্যাটিং শুরু হয়ে গেল। তো সিলেটের প্রথমটা শুরুতে বেশ ভালো ছিল। আর দেখতেই পাচ্ছেন দর্শক, সিলেটের খেলা সিলেটের মাঠে দর্শক কানায় কানায় ভরপুর। খেলার শুরুর দিকেই দর্শকে মাঠ ভরপুর হয়ে যায়। তো চলুন, বাউন্ডারির সাথে সাথে সিলেট ব্যাটিংদের উৎসাহ দিতে আমরা একটা গর্জন দিয়ে উঠি। বাহ, কি দারুণ গর্জন! সিলেট স্ট্রাইকার্স প্লেয়ারদের জন্য এর থেকে বড় পাওনা আর কি হতে পারে। তো খেলার উত্তেজনার ফাঁকে বাংলাদেশ ক্রিকেট দলের আমার একজন ফেভারিট প্লেয়ার সাব্বির রহমানকে অবশেষে দেখে ফেললাম। সাব্বির যাওয়ার একটু পরপরই চলে আসলো আবার নাগিন অপু। নাগিন অপু যেতে না যেতে লর্ড শান্ত আর তাইজুল ইসলাম সামনে এসে হাজির। তো সিলেটের ইনিংস প্রায় শেষ। তো আমাদের খিদা লেগে যায় এবং আমরা কিছু খেতে যাই। তো আমরা অবশেষে কিছু না পেয়ে ডাইলের বড়ার বার্গার খাই। প্রতি পিস বার্গার 100 টাকা করে। বার্গার খাওয়া শেষ হলে আমরা মাঠে আসি। মাঠে এসে দেখি বিপিএল এর মাস্কট আমাদের সামনে এসে নাচতেছে। মাস্কটটি মূলত 24 জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাইদের স্মরণে করা হয়েছে। তারপর সিলেট আর রংপুরের খেলা শেষ, সিলেট পরাজিত হয়। তারপর সুজিব আর আমি মিলে বরিশালের কিছু প্লেয়ার দেখতে যাই। তো আমরা দেখতে পাই কাইল মায়ার্স, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম সহ আর অসংখ্য বরিশালের প্লেয়ার এখানে প্র্যাকটিস করতেছে। তো আমরা 10 থেকে 15 হাত দূর থেকে তাদের সবাইকে দেখতে পাই। অবশেষে রাতের ম্যাচ বরিশাল আর রাজশাহীর খেলা শুরু হয়ে যায়। এই ম্যাচে তামিম ইকবাল 48 বলে 86 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে এবং অবশেষে বরিশাল জয়লাভ করে। অবশেষে খেলা শেষ হলে আমরা চলে আসি। তো সারাদিন ধরে আমাদের ভালো কোনো খাবার খাওয়া হয়নি। তো সুজিব বলে সে ভাত খাবে, আমি বলি অন্য কিছু খাই। সে বলে না না, আমি ভাতই খাবো। তো আমরা ভাত খাওয়ার জন্য চলে এসেছি সিলেট 5 বাই রেস্টুরেন্টে। তো আলহামদুলিল্লাহ আমরা দুজন পেট ভরে খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই।
দিই। তো আপনাদেরকে বিনোদন বা আনন্দ দিতে আজকে আমাদের এই ব্লগটি করা। তো কেমন হয়েছে আশা করছি সবাই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।